স্মৃতি কার্টুন হাউস। অনেক দিন আগের কথা। এক গ্রামে অতুল নামে এক কুমোর বাস করত। সে ছিল গ্রামের 1 নম্বর কুমোর। তার হাতের কাজের কাছাকাছি গ্রামের কেউ আসতে পারত না। তবে বয়স হয়ে যাওয়ার জন্য সে কাজকর্ম প্রায় ছেড়েই দিয়েছিল। বুঝলে, তোমায় অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবছি। কথা? হ্যাঁ, বলো না, কি কথা বলবে? বলছি, মেয়ের তো বয়স অনেক হলো, এবার তোর বিয়ের ব্যবস্থা করতে হয়। হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। হ্যাঁ, এবার তাহলে ছেলেদের সাথে একটু এ ব্যাপারে কথা বলে দেখি ওদের কি মত। ওরাও তো বড় হয়েছে। তা দেরি করে কি হবে, আজই কথা বলো না। আজকে রবিবার, দু ছেলেই বাড়িতে আছে। কাল সকাল হলে তো একজন চলে যাবে আবার শহরে, আবার একজন কাজে ব্যস্ত হয়ে পড়বে। ওদের কি আর পাওয়া যাবে? তুমি আজই ওদের সাথে কথা বলো। আচ্ছা আচ্ছা, তাই হবে। আমি ওদের সাথে আজই কথা বলছি। অতুল কুমার তার 2 ছেলেকে তার মেয়ের বিয়ের ব্যাপারে বলল। দেখো বাবা, আমি তো এখন ছুটি নিতে পারবো না, তুমি তো জানো। এখন কাজের বড় চাপ, আর সবেই তো চাকরিটা পেলাম। তুমি দেখো না, ছেলে দেখাশোনা করো, তারপর কত কি দিতে হবে বলো। আমি দেখছি কতটা দিতে পারি। তবে খুব বেশি দিতে পারবো না, জানোই তো, সবে চাকরিটা পেয়েছি। বুঝলাম। তা বিজয়, তোর কি মত? আমি আর কি বলবো, আমারও একই মত। তুমি দেখো, দেখাশোনা করো, ছেলে পেলে তখন বলবে। আমি দেখছি ওর ওই খাট বিছানার ব্যবস্থাটা আমি করে দেবো। বাকি আর কিছু পারবো না, ও তুমি দেখে নিও। বুঝলাম। তার মানে তোমরা দুজন কেউই বোনের বিয়ের দায়িত্বটা নিতে চাও না, তাই তো? ঠিক আছে, বেশ বেশ, আমি এটা করার করব। তোমাদের কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, তা তো করবেই। মেয়ে তো তোমারই, তোমার দায়িত্ব তো সব থেকে বেশি, তোমাকে তো করতে হবেই। বাবা, তুমি ওদের কথা এভাবে শুনছো আমার জন্য? না, আমি ওদের পরামর্শ নিচ্ছিলাম, কথা শুনতে যাব কেন? ওরা তো তোমার সাথে বাজেভাবে কথা বলছে, আর তুমি চুপ করে আছো। আমার বিয়ে নিয়ে ওদের পরামর্শ নেওয়ার কোনো দরকার নেই। তুমি যা ভালো বুঝবে তাই করবে। আর যদি একটা কথা বলো ওদের সাথে আমার বিয়ে নিয়ে, আমি বিয়েই করব না কোনোদিনও। সম্রাতা, তুই ছোট হয়ে আমাদের মুখের ওপর এভাবে কথা বলছিস? তোর লজ্জা করছে না? ছি ছি বাবা, দেখো তোমার মেয়ে কি শিক্ষা পেয়েছে, আমাদেরকে সম্মান করতেও শেখেনি। তোমরা এখন এখান থেকে যাও, আমি যা করার করব। তোমাদের কোনো কথা আমি শুনতে চাই না আর। তা হ্যাঁ গো, ছেলেরা তো ওদের জবাব দিয়ে দিল। এবার কি করবে? কি আবার করব? আমি আবার কাজ শুরু করব? আমি তো আগে কাজ করতাম নাকি? এ গ্রামে সব থেকে ভালো কুমোর আমি, আমার ধারে কাছে কেউ আসতে পারে না। আমি আবার কাজ শুরু করব, দেখবে আবার সবাই আমার কাছ থেকে জিনিস কিনবে।
আমার মেয়ের বিয়ে নিয়ে কাউকে চিন্তা করতে হবে না। সে কি গো, আবার কাজ শুরু করবে? এই বয়সে আবার কাজ করতে পারবে তো? হ্যাঁ গো, পারবো। পারতে তো হবেই। দায়িত্ব যখন আছে, এভাবে তো আমি আর কাজ ছেড়ে থাকতে পারবো না। আমি কাল থেকেই কাজ শুরু করব আবার। পরের দিন থেকেই অতুল কুমোর আবার কাজ শুরু করলো। প্রথমে সে গেল মাটি কিনতে। কি গো অতুল কাকা, কোথায় চললে গো? আরে রমেন যে, আমি তোর কাছে যাব ভাবছিলাম। ভালোই হলো, রাস্তায় দেখা হয়ে গেল। আমার কাছে? কেন গো, আমার কাছে আবার কি দরকার তোমার? দেখ বাবা রতন, মেয়ের এবার বিয়ে দেব ভাবছি, তাই যাব তোর বাড়ি ভেবেছিলাম। ভালো ছেলে থাকলে বলিস তো, মেয়ের জন্য একটা ভালো ছেলে খুঁজছি। ও তাই বলো? না, এখন তো হাতে সেরকম কোনো ভালো ছেলে নেই। ছেলে সন্ধান পেলে আমি তোমায় জানাবো। তা এখন এই ভ্যান নিয়ে কোথায় চললে তুমি? এই ভাবছিলাম আবার কাজটা শুরু করি। বাড়িতে বসে বসে আর ভালো লাগে না। এই কাজটা শুরু করলে সময় কাটবে, তাই মাটি কিনতে যাচ্ছি আর কি। ও, বুঝেছি, মেয়ের বিয়ে দেবে তাই আবার কাজ শুরু করেছো। তোমার ছেলেগুলো সত্যি একেবারে বকে গেছে। কেন, দুই দাদা মিলে বোনের বিয়ে দিতে পারলো না? তোমার আবার কাজ শুরু করতে হলো? না না, সে কি হয়, মেয়ে তো আমার, দায়িত্বটা তো আমারই। আমাকেই তো কাজ করতে হবে নাকি? ওদের ঘাড়ে আর আমি এত কি করে চাপিয়ে দিই বলতো? বুঝেছি বুঝেছি, সবই বুঝেছি। ঠিক আছে, এখন চললাম। আমি ছেলে সন্ধান পেলে তোমায় জানাবো। যাও, তুমি তোমার কাজে যাও, তবে সাবধানে করো, বয়স হয়েছে তো। অতুল যে গ্রামে বাস করত, সেই গ্রামের জমিদার ছিল হরিহর চাটুর্যে। সে ছিল খুবই ভালো মানুষ। তার মধ্যে জমিদার হওয়ার কোনো অহংকার ছিল না। দেখো বাবা রজত, তোমার বোনের বিয়ে তো এসেই গেল। আমি একটা কথা ঠিক করেছি। কি কথা বাবা? আমি ঠিক করেছি, তোমার বোনের বিয়েতে বাড়িতে সমস্ত কিছু মাটির জিনিস হবে। মাটির জিনিস দিয়ে ঘর সাজানো হবে, মাটির থালায় খাওয়ানো হবে, সব কিছু মাটির তৈরি হবে। সে তো খুব ভালো কথা, তুমি যা চাইবে তাই হবে। আমি চাই এই মাটির কাজের বরাতটা তুমি নিজে গিয়ে দিয়ে এসো। তা না হয় যাবো, কিন্তু ঘর সাজানো হবে মানে সে তো খুব সূক্ষ্ম কাজ। এরকম সূক্ষ্ম মাটির কাজ করতে পারে কে আছে? আমি তো জানি না। আছে আছে, আমাদের গাঁয়ে আছে, আমি জানি। অতুল কুমোরের কথা শুনেছো? অতুল কুমোর খুব ভালো হাতের কাজ, কিন্তু বয়স হয়ে গেছিল বলে কাজ বন্ধ করে দিয়েছিল। আমি খবর পেয়েছি ও আবার কাজ শুরু করেছে। ওকে দিয়েই সব কাজ করাবো আমি ঠিক করেছি। তুমি যাও, গিয়ে ওকে বলো আমার সাথে যেন কথা বলে। আমি এই কাজের বরাতটা ওকেই দেবো। তুমি আমার হয়ে ওকে গিয়ে বলবে। আচ্ছা, তাই হবে। আমি আজই যাচ্ছি ওনার বাড়িতে।
বাবা বলল অতুল কুমারকে দিয়ে সমস্ত কাজ করাবে, কিন্তু ওনার তো বয়স হয়েছে, উনি কি পারবেন এত সূক্ষ্ম কাজ করতে? কোনো অন্য কুমোরকে দিলে হতো না? কি জানি, বাবা যখন বলেছে নিশ্চয়ই ভেবেচিন্তেই বলেছে। দেখাই যাক কি হয়। অতুল কুমার আছেন বাড়িতে? বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার, কাকে চাই? অতুল কুমারের মেয়ে সোমলতাকে দেখে রজত একেবারে মুগ্ধ হয়ে গেল। সে সোমলতাকে শুধু দেখতেই লাগলো আর মনে মনে ঠিক করলো সে সোমলতাকে বিয়ে করবে। আপনি কে, কাকে চাই বললেন না তো? আমি রজত, আমি রাজবাড়ি থেকে আসছি। অতুল কুমার বাড়িতে আছেন? না, বাবা তো বাড়িতে নেই, ফিরতে বোধহয় একটু রাতই হবে। কিছু বলতে হবে? হ্যাঁ, একটু দরকার তো ছিল। ঠিক আছে, আপনি ওনাকে বলবেন যেন জমিদার বাড়িতে গিয়ে একবার দেখা করেন। আমার বোনের খুব শীঘ্রই বিবাহ আছে। বিবাহের দিন বাবা চান যে বাড়ির সমস্ত কিছু মাটির হবে, আর সেই কাজে বরাত দিতেই আমি এসেছিলাম। আপনি ওনাকে একটু তাড়াতাড়ি দেখা করতে বলবেন। ঠিক আছে, বুঝেছি। শোনো, তুমি যখন বলে এসেছো ঠিক দেখা করতে আসবে। খুব দায়িত্ববান লোক, আমি ওকে খুব ভালোভাবে চিনি। ও নিশ্চয়ই কোনো কাজেই গেছে। তবে এবার আমি ভাবছিলাম। বাবা, আমার একটা কথা বলার ছিল। বলে ফেলো, কি বলবে, আমি শুনছি। কিছুদিন আগেই তুমি আমার বিয়ের কথা বলছিলে, আমি ওই নিয়েই একটা কথা বলতে চাই। বলে যাও, আমি শুনছি। তুমি কি কাউকে পছন্দ করেছো? হ্যাঁ বাবা, অতুল কুমারের মেয়ে সোমলতাকে আমার খুব ভালো লেগেছে। আমি ওকে বিয়ে করতে চাই, কিন্তু ও তো কোনো জমিদারের মেয়ে নয়, তাই। তা না হোক, তাতে আমার কোনো আপত্তি নেই। মেয়ে ভালো হলেই চলবে। আর অতুল কুমারের মেয়ে যখন, সে ভালোই হবে। আমি চিনি ওদের সবাইকে। এ বিয়েতে আমার কোনো আপত্তি নেই। এর কিছুদিনের মধ্যেই জমিদারের ছেলে রজতের সাথে সোমলতার বিয়ে হয়ে যায় আর তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।